শিক্ষাই দারিদ্র্য বিমোচনের মূল চালিকা শক্তি। শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা। সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় মোস্তাফিজুর ও ফয়সালের 6 দিনের রিমান্ড মঞ্জুর। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি। এবং চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে লাগা আগুন। ফায়ার সার্ভিসের 8 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, প্রাণ হারালেন 3 জন। স্বাগত সকালের সংবাদের সঙ্গে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শিক্ষাই বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে মূল চালিকা শক্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় প্রাথমিক পর্যায়ের প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়ার ঘোষণা দিয়ে শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করার কথা জানান সরকার প্রধান। শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্য নিয়েই শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শিক্ষা সপ্তাহ এবং প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়া হবে। একই সাথে দেশে সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে, এবং সেইভাবে শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। এই ছোট্টবেলার থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। তাই এসব শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। যে আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেবো। আগামীর স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। আর তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে। কাজে আমি এটাই বলবো যে সকলকে এইভাবে এক হয়ে কাজ করলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহর আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর আগে চট্টগ্রাম সীতাকুণ্ডের একটি মন্দির থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদেরকে ঢাকায় আনা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, সীতাকুণ্ড পাহাড়ের পাতালকালী নামক একটি মন্দিরে মোস্তাফিজুর ও ফয়সাল নিজেদের নাম পরিচয় গোপন করে অবস্থান নেয়। ডিএমপি প্রধান আরো বলেন, গ্রেফতারকৃত এই 2 জন এমপি আনার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। তারা হত্যাকাণ্ডের শিমুল ভুইয়ার সহযোগী হিসেবে কাজ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 2 জন। দিবাগত রাত 1:40 আটতলা বিশিষ্ট রেজওয়ান কমপ্লেক্সের দোতলায় একটি মোবাইলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায়, 8 ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আহত 2 মহিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানান,
8তলা ভবনটির দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকি 6তলা আবাসিক ছিল। আগুন লাগার পর উপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দেশের আকাশ সীমার উপর যে কোনো হুমকি মোকাবেলায় বিমান বাহিনী পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত, এমনটাই জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। যশোরের বিমান একাডেমিতে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও 84তম বাফা কোর্স অনুষ্ঠানে এই কথা জানান তিনি। কুচকাওয়াজ শেষে 13 জন নারী সহ সকল কমিশন প্রাপ্তদের ব্যাচ পরিধানের মাধ্যমে বরণ করে নেন বিমান বাহিনী প্রধান। সোহাগ মিয়ার তোলা ছবিতে যশোর থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। বাংলার আকাশ রাখিব মুক্ত এই স্লোগানে সর্বদা উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনী। স্লোগানের মতো দেশের অবদানেও কাজ করে যাচ্ছে বাহিনীটি। বৃহস্পতিবার সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনীর 84তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2024 কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এদিনে 84তম রাষ্ট্রপতি কুচকাওয়াজে নতুন করে যুক্ত হল 59 জন আকাশ প্রহরী। বেজ পরিধানের মাধ্যমে নতুন ক্যাডেট অফিসারদের সংবর্ধনা জানান বিমান বাহিনীর প্রধান। কমিশন প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করেন নতুন কমিশন প্রাপ্ত কর্মকর্তারা। মূলত সোর্ড অফ অনার আমাদের সকলের জন্য একটি গৌরবের প্রতীক এবং সম্মানের প্রতীক। এই সোর্ড অফ অনার এটি অর্জন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমার বাবা একজন সামরিক কর্মকর্তা ছিলেন, আমার খুব ইচ্ছা ছিল তাকে যাতে আমি গর্বিত বোধ করাতে পারি। তো আমি আমার বাবা যখন আজকে আমাকে র্যাঙ্ক পড়ানোর সময় আমাকে স্যালুট করলো, তো ওই জিনিসটা আমার সব থেকে বেশি চোখে পড়েছে। এর আগে বিমান বাহিনীর প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও দিক নির্দেশনায় দেশের আকাশ সীমার যে কোনো হুমকি মোকাবেলায় এই বাহিনী পরিপূর্ণ সক্ষমতা রয়েছে। 53 বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ বিমান বাহিনীর ব্যাপ্তি ও পরিসর যেমনি বৃদ্ধি পেয়েছে, তেমনি ব্যাপকতায় এসেছে এর সামগ্রিক কর্মকাণ্ডেও। বর্তমানে বিমান বাহিনী আধুনিক প্রশিক্ষণ প্রযুক্তি ও সরঞ্জামাদি সমন্বয় সক্ষমতা ও অবস্থানগত দিক থেকে অতীতের তুলনায় অনেক বেশি উন্নত ও অগ্রসর। দেশের ক্লান্তি লগ্নে এবং যে কোনো সংকটে দেশ ও মানুষের কল্যাণে জাতীয় স্বার্থে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। দেশের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে দেশের সব দুর্যোগ সংকট মোকাবেলায় অন্যান্য বাহিনীর মতো বিমান বাহিনীর অবদানও অনিবার্য। তাই তো বিমান বাহিনীকে আরও চৌকস করে তুলতে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যশোর বিমান বাহিনী একাডেমি থেকে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। থাকছে সারা বাংলা প্রসঙ্গ। নাটোরের লালপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3 দিনব্যাপী কৃষি মেলা ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর 1 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোর সহ আরো অনেকেই। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানব মুক্তি সংস্থার সহযোগিতায় কৃষি খাতে সফল উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিদা সুলতানার সভাপতিত্বে ও মানব মুক্তি সংস্থার সহকারী কৃষি কর্মকর্তা মুরসালিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব মুক্তি সংস্থার ম্যানেজার মিন মোতাহার হোসেন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর আবুল হোসেন, কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ বিতরণ করা হয়। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গিয়াসউদ্দিনের মোড় হতে ভবানীপুর পর্যন্ত 3 কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে 4,76,00,000 টাকা। প্রকল্পের মেয়াদ 1 বছর পেরিয়ে গেলেও এখনো 30% কাজও হয়নি।
সময় মতো কাজের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। মাহমুদুল হাসানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালনগর ইউনিয়নের কার্পেটিং রাস্তা নির্মাণ প্রকল্পের মেয়াদ 1 বছর আগে শেষ হলেও কাজ হয়েছে মাত্র 70%। রয়েছে নানা অনিয়মের অভিযোগও। স্থানীয়দের অভিযোগ, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়াও কাজের মান ভালো না হওয়ায় ফাটল ধরেছে কালভার্টে, যার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বারবার অভিযোগ করলেও টনক নড়েনি সড়ক ও জনপদ বিভাগের। ওই জায়গায় বলা হয়েছিল যে 1 নম্বর ইট দেওয়ার কথা, কোনো সমস্যা নাই, 2 নম্বর ইট দিলেও কোনো সমস্যা নাই। আপনারা যাই দেখেন ওই জায়গায় ডরা হয়েছে না, রাস্তা করার আগে রাস্তায় আমরা এটাই যাইতেছি। সরকার যত টাকা দিছে তাহলে রাস্তাটা ভালোভাবে করুক। সরকারের টাকা খায় যদি কাম ডুপ্লিকেট করে তাহলে তো দেশ চলতো না। রাস্তার সাইডে যেভাবে ইট বিছানো হয়েছে, বৃষ্টি পড়তেছে, আমি তো ইট পয়সা পেয়ে যাইতেছে, ইট যাইতেছে পানির সাথে সাথে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান মিসেস মোনালিসা এন্টারপ্রাইজের প্রতিনিধি জাকির হোসেনের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে বলেন। ভাই, এই বিষয়ে আমি আপনার সাথে কোনো শেয়ার করতে চাই না। আপনার যদি কোনো কথা থাকে, আমাদের তো অফিসে অর্ডার আছে, 2 থানা ইঞ্জিনিয়ার আছে, আছে, ওনাদের সাথে কথা বলেন। আমাদের কোনো বক্তব্য নাই, ওদের সাথে কথা বলেন। যদিও অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা এলজিআইটি কর্মকর্তা। দেখতেছি, কিন্তু এর আগেও আমি অভিযুক্ত পাইছিলাম, এখানে যে পুরনো ইটের যে এইগুলো দেখছি, এটা আসলে আমাদের ঠিকাদারের না, এগুলো বাইরের। ওইখানে আমি নিজেও কথা বলছি, তারপরে আবার আপনারা যেতে বলছেন, আমি নিজে আবার এখন সরেজমিনে যাচ্ছি, যে আমি ব্যবস্থা নিচ্ছি। সড়ক নির্মাণে অনিয়ম বন্ধের পাশাপাশি দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের জেরে 4 দিন ধরে বিদ্যুৎ নেই গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরের সালামবাজার এলাকায়। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বিকেলে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সময় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে একটি সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিতর্কে জড়ান এলাকাবাসী ও পল্লী বিদ্যুতের কর্মচারীরা। এই ঘটনায় থানায় স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ দেয় পল্লী বিদ্যুতের কর্মচারীরা। এরপর ওই এলাকায় বিদ্যুৎ নেই বলে অভিযোগ স্থানীয়দের। গাজীপুরের কালিয়াকুর কৃষক লীগের বোয়ালি ইউনিয়নের সভাপতি মরহুম আবুল বাশারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে। উপজেলার ঢোল সমুদ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভা ও দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন কৃষক লীগ কালিয়াকুর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম, বোয়ালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী হারুন সহ আরো অনেকেই। হয়তো তারা আসবে, কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছে আপনাদের উপস্থিতি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বদিউল আলম তালুকদারের 7ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল, স্মরণ সভা ও শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল বেতাগী ইউনিয়ন যুবলীগের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। বক্তব্য রাখেন প্রয়াত বদিউল আলম তালুকদারের মেয়ে, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আয়েশা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি বিকে লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস সহ আরো অনেকেই। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা অডিটোরিয়াম হল রুমে। জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন সরকারের সভাপতি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভিন পরি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খান সহ আরো অনেকেই। সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে
প্রথম মাসিক সভা হচ্ছে। উপজেলা সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ তারাস আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, রায়গঞ্জ থানার ওসি হারুন রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভিন পরিসহ আরো অনেকেই। টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে কলেজ হলরুমে আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবাইর হোসেন, পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান সহ আরো অনেকেই। নারায়ণগঞ্জে হোসেনপুর এসপি ইউনিয়নের ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদায় অনুষ্ঠানের আয়োজন করে কলেজের পরিচালনা পরিষদ। এ সময় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক আলহাজ মোহাম্মদ বজলুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য বৃন্দ, দাতা সদস্য কবির হোসেন ভুইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য এবং চাঁদা দাবি করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম খান। বলেন, পরিবারকে সামাজিকভাবে হেনস্থা করতে ছোট বোন তাহমি খানকে বিয়ের প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার পাশাপাশি চাঁদা দাবি করে আসছে এলাকার কিশোর গ্যাং লিডার ইমরান আহমেদ শাওন। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। লাতিন দেশ বলিভিয়ার অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালিয়েছে সামরিক বাহিনীর একাংশ। স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্টের বাসভবন ঘিরে অভিযান চালায় বিদ্রোহী সেনারা। এ ঘটনায় আটক করা হয়েছে অভ্যুত্থান প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া সাবেক সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে। আটকের পর তাকে কোথায় নেওয়া হয়েছে তা অবশ্য জানা যায়নি। সম্প্রতি জুনিগাকে সামরিক বাহিনীর কমান্ডারের পদ থেকে সরানো হয়েছিল। জেনারেল হুয়ান হোসে জুনিগা বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করতে চান তিনি। রাজধানীর লাপাজের গুরুত্বপূর্ণ এলাকা মুরিলো স্কোয়ারে সাজুয়া যান নিয়ে অবস্থান নেয় সেনারা। ট্যাঙ্কি নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে তারা। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজপথে নেমে আসে প্রেসিডেন্টের সমর্থকরাও। আটক করা হয় এই সাবেক সেনাপ্রধানকে। থাকছে বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমেও কাঁঠালের রাজধানী গাজীপুরের হাটগুলোতে বেচাকেনা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। পাইকার সংকটে বিশাল আকৃতির কাঁঠাল বিক্রি করছেন মাত্র 20 টাকায়। এমন মন্দ অবস্থা কাঁঠালের বাজারে, তবুও হাজার হাজার কাঁঠাল নিয়ে বাজারগুলোতে ভিড় করছেন কৃষকরা। গাজীপুর থেকে আরিফ খান আবিরের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। চলছে কাঁঠালের ভরা মৌসুম, আর দেশের সবচেয়ে বেশি কাঁঠাল পাওয়া যায় গাজীপুরে। তাই তো কাঁঠালের রাজধানী বলা হয় এই জেলাকে। জেলার বুক চিরে যাওয়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই প্রতিটি স্টপেজে ছোট বড় কাঁঠালের বাজার গড়ে উঠেছে বহু বছর ধরে। তার মধ্যে সবচেয়ে প্রাচীন কাঁঠালের বাজার হলো যৌনা বাজার। গ্রাম থেকে কিনে আনি, বিভিন্ন জায়গা থেকে এলাকা থেকে কিনে আনি। হ্যাঁ, এখন গরমের জন্য কাঁঠাল খাই না। গাড়ি ভাড়া বেশি, খাজনা বেশি, লেবার বেশি, মিলে কাঁঠাল দিতেছে না। কাঁঠাল ভালো, খাওয়ার মধ্যে খুব ভালো, দাম একটু কম কম। তবে এখন প্রচন্ড গরম থাকায় ক্রেতা শূন্য কাঁঠালের হাট, যার কারণে মৌসুমেও দাম পাচ্ছেন না কৃষকরা। পাইকার সংকটে থাকায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না ব্যবসায়ীরা। দাম তো কম, সস্তা, একবারে সস্তা। কাঁঠাল পিছে 30 টাকা খরচ। এইভাবে যদি খরচ বৃদ্ধি পায়, অচিরেই এই কাঁঠালের বাজার ঠিক আছে এখানে থাকবো না আর কি, হারাই যাবে, ঐতিহ্য হারাই যাবে। অন্যদিকে গরমে কাঁঠাল পেকে যাচ্ছে, যার কারণে কৃষকেরা কম দামে কাঁঠাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান আড়তদার। পাইকার বর্তমানে
বৃষ্টি নাই দেশে, এই জন্য গরমের জন্য কাঁঠাল খাচ্ছে না, পাটি নাই। বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাঁঠালগুলো যায়, আমরা কিনে আড়তদারি করে এখানে কাঁঠালগুলো কিনে দিই। এমন বাজার কমে যাওয়ায় ব্যাপক লোকসানে পড়তে হচ্ছে কৃষকদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ তাঁতি লীগ মহানগর উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর তাঁতি লীগের সভাপতি নুরুল আমিন মানিকের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা সভাপতি দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ তাঁতি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শওকত আলী, খগেন্দ্র চন্দ্র দেবনাথ সহ আরো অনেকেই। শেষ করবে সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। শিক্ষাই দারিদ্র্য বিমোচনের মূল চালিকা শক্তি শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা। সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় মুস্তাফিজুর ও ফয়সালের 6 দিনের রিমান্ড মঞ্জুর। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি। এবং চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে লাগা আগুন ফায়ার সার্ভিসের 8 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, প্রাণ হারালেন 3 জন। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।